নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সংগঠনের কর্মীরা বেকারদের কর্মসংস্থান প্রদান, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে স্থানীয় বেকারদের অগ্রাধিকার প্রদান, বেকারদের বেকার ভাতা প্রদান এবং পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ীভাবে চাকুরিরত অধ্যাপকদের চাকরি নিয়মিতকরণের দাবিতে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকে। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা এবং সহ সভাপতি পরিতোষ ভট্টাচার্য। বক্তারা দাবি তোলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে লক্ষ লক্ষ শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে বরাক উপত্যকার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং স্থানীয় প্রার্থীদের নিয়োগ করতে হবে। তারা বলেন, রাজ্যে বেকারত্বের সংখ্যা হু হু করে বাড়ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, রাজ্যে পঞ্জীকৃত শিক্ষিত বেকারের সংখ্যা 19 লক্ষেরও অধিক এবং পঞ্জীকৃত না হওয়া শিক্ষিত বেকারের সংখ্যা সরকারের দেওয়া তথ্যের চেয়ে আরো কয়েক গুণ বেশি। এ রাজ্যের বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ না পেয়ে দিশেহারা হয়ে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে এবং কোনো মতে মজুরি খেটে নিজের পরিবার পরিজনের মুখে দুমুঠো আহার তুলে দেওয়ার চেষ্টা করছে। রাজ্যে সরকারি উদ্যোগে যেসব কলকারখানা একসময় গড়ে উঠেছিল সেগুলো একের পর এক বন্ধ হয়ে গেছে। সরকারি বহু বিভাগ সহ 7,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীতে আরো 11,000 সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। ফলে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বৃদ্ধির পরিবর্তে তা সংকুচিত হচ্ছে। বক্তারা আরো বলেন যে, পূর্বে রাজ্য সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণী চাকুরি প্রদানের ক্ষেত্রে স্থানীয় বেকারদের সুযোগ প্রদান করত, কিন্তু বর্তমান সরকার সে সুযোগ কেড়ে নিয়েছে। ফলে প্রান্তিক এলাকার বেকার যুবক যুবতীরা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে। বিগত তৃতীয় ও চতুর্থ শ্রেণী যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় বরাক উপত্যকার মোট পরীক্ষার্থীর মধ্যে হাতে গোনা কয়েকজন নির্বাচিত হয়েছেন। এসব ঘটনা স্থানীয় বেকারদের মধ্যে চরম হতাশার সৃষ্টি করছে। সম্প্রতি এও লক্ষ্য করা গেছে যে, রাজ্যের পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ীভাবে চাকুরিরত অধ্যাপকদের চাকরি নিয়মিতকরণের দাবিতে আন্দোলনকারীদের চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে, যা অত্যন্ত অমানবিক ও অগণতান্ত্রিক স্বৈরাচারী পদক্ষেপ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যুব সমাজকে বিভ্রান্ত করছে, যাতে যুবকরা জীবনের সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন গড়ে তুলতে না পারে। এই বিষয়ে যুবকদের সচেতন হয়ে যুব আন্দোলন গড়ে তুলতে বক্তারা আহ্বান জানান। রাজ্যে বেকারদের কর্মসংস্থানের প্রয়োজনীয় পদক্ষেপ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শিলচরে। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবকদের উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান করা, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির স্বার্থে বন্ধ হয়ে যাওয়া প্রতিটি সরকারি কলকারখানা পুনরায় চালু করা, সরকারি স্কুল বিভাগ বন্ধ না করা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে স্থানীয় বেকারদের পূর্বের ন্যায় অগ্রাধিকার দেওয়া, রাজ্যের পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ীভাবে চাকরিরত অধ্যাপকদের চাকরি নিয়মিতকরণ করা, বেকারদের চাকরির সুযোগ বৃদ্ধির সাথে নতুন নতুন কলকারখানা সরকারি উদ্যোগে গড়ে তোলা ইত্যাদি দাবিতে একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা আয়ুক্ত মারফত প্রদান করা হয়। বিক্ষোভ চলাকালীন উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ্র সহ দিলীপ কুমার রি, দিলীপ কালোয়ার, সুজিত আঁকুড়া, সুবীর রায় প্রমুখ। লক্ষ্য করলাম যে কিছুদিন আগে যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছে, তাতে এই উপত্যকার যে প্রার্থীরা তারা বঞ্চিত হয়েছেন। তাতে আমরা দেখতে পারলাম বৈমাতৃসুলভ এবং এটা উগ্র প্রাদেশিকতাবাদের এটা আভাস। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে যে স্থানীয় জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া যেটা পূর্ব থেকে চলে আসছিল, তাই এই সরকার তা বঞ্চনা করছে। তার বিরুদ্ধে উপত্যকার সমস্ত বেকার যুবক যুবতীদের আমরা বলতে চাই, এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। সঙ্গে আমরা বলতে চাই যে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি স্কুল, যা ইতিমধ্যে 7,000 স্কুল বন্ধ হয়ে গেছে,
এবং আরও 11,000 স্কুল বন্ধের প্রক্রিয়ার মধ্যে চলছে। তা আরও সেই নিয়োগের সংকুচন হচ্ছে, যাতে এই সংকুচন নীতি পরিত্যাগ করে যাতে নিয়োগ প্রক্রিয়া চালু করা যায়, তার জন্য সরকার উদ্যোগ নেওয়ার জন্য এবং রাজ্যের বিভিন্ন সরকারি শিল্প কারখানাগুলা যারা একদিন গড়ে উঠেছিল সেগুলা আবার নূতন করে গড়ে তুলে যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায় এবং এ রাজ্যের বিভিন্ন পলিটেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে যে অস্থায়ী অধ্যাপক ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে অতি সত্বর স্থায়ীকরণ করে পুনরায় এই চাকরিতে বহাল রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের আসাম রাজ্যে প্রায় 30 লক্ষ বেকার যুবক যুবতী আছেন, কিন্তু এই বেকার যুবক যুবতীদের কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। রাজ্য সরকার বা আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে 5 বছরে নাকি তিনি 1 লক্ষ চাকরি দিয়েছেন। আপনারা যারা খবর রাখেন তারা বুঝতে পারছেন যে যারা টেটে নিযুক্ত ছিল, যারা অলরেডি চাকরি পেয়েছিলেন, তাদেরকে স্থায়ীকরণ করার নামে যে চাকরি দেওয়া হয়েছে, যারা অলরেডি চাকরি করতো তাদেরকে টেম্পোরারি থেকে পার্মানেন্ট করা হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ শূন্যপদ, কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে। আমার পূর্ববর্তী বক্তা বললেন যে এই রাজ্যে প্রায় 7,000 স্কুল বন্ধ হয়েছে। প্রতিটি স্কুলে যদি একজন করেও চাকরি শিক্ষক থাকেন তাহলে 7,000 শিক্ষকের চাকরি শেষ হয়েছে। সরকারের কাছে 11,000 স্কুল বন্ধের আবারও পরিকল্পনা আছে। তাহলে কত বেকার যুবক যুবতী চাকরি হারাবেন বা ভবিষ্যতে সেই সব স্কুলে চাকরি পাওয়ার সুযোগ নেই। সরকার সাম্প্রদায়িকতার নামে হিন্দু মুসলমান সকাল থেকে উঠে রাত ঘুমানো পর্যন্ত হিন্দু মুসলমান সমগ্র দেশ জুড়ে আজ সাম্প্রদায়িকতার যে তীব্র বীজ বাষ্প ছড়াচ্ছে, তার মধ্য দিয়ে সাধারণ মানুষ ধর্মীয় উন্মাদনায় মেতে উঠছেন। তাদের কর্মসংস্থানের সেই যে চাকরি নেই, পেটে ভাত নেই, অভাব অনটন, সেসব নিয়ে তাদের মাথা ব্যথা। তারা যাতে উন্নত রুচি সংস্কৃতির নীতি নৈতিকতার আধারে আন্দোলন গড়ে তুলতে না পারে, সেই চক্রান্ত থেকেই দেশব্যাপী আজ সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াচ্ছে। আমরা যুব সংগঠন আহ্বান করছি যুবকদের নীতি নৈতিকতার মূল্যবোধের আধারে আপনারা যুব আন্দোলন গড়ে তুলুন। যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন তাদেরকে আমরা আহ্বান করছি, আপনাদের যে যোগ্যতা সেই যোগ্যতার ভিত্তিতে যাতে আপনারা চাকরি পান। তারা আপনার শুধু চাকরি পরীক্ষা দিলেই হবে না, চাকরি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ আন্দোলনের রাস্তায় নামতে হবে, যাতে করে আপনাদের অধিকার সুনিশ্চিত হয়। আমরা এই দাবি করছি যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বা উগ্র প্রাদেশিকতার নামে সরকার বরাক উপত্যকার প্রতি যে বৈষম্য করছে, যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন চাকরি পেয়েছেন বা পরীক্ষায় পাস করেছেন, বাকিরা কি অযোগ্য ছিল? বিএ এমএ পাস করে যারা উন্নত উচ্চশিক্ষিত তারা চাকরি পাবে না, সেই সাধারণ পরীক্ষায় পাস করবে না, সেটা হতে পারে না। আপনারা পরীক্ষা দিয়েছেন, যারা আগামীতে পরীক্ষা দিবেন, যারা চাকরি বেকার যুবক, আপনাদের কাছে আহ্বান করছি আপনারা পথে নামুন। আমাদের সংগঠন আপনাদের পাশে থাকবে। আমরা সরকারের কাছে দাবি করছি সমস্ত বেকারদের কর্মসংস্থানের দাবিতে, কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যে শ্রমনির্ভর শিল্প গড়ে তোলা। সবাইকে যদি চাকরি দিয়ে না পারো, আজকের যে জীবিকার অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান করার দাবিতে আমরা আজ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা আয়ুক্ত মারফত আমরা মেমোরেন্ডাম প্রদান করব।